আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, দিস ইজ রানা। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা সুন্দর একটা তিনতলা বাড়ির প্ল্যান 2 ইউনিটের আপনার 5 শতাংশ জায়গার ভিতরেই 5 শতক জায়গার ভিতরেই খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। তো এবং হচ্ছে এই বিল্ডিংটা 3D ভিউ দেখতে সেম এটাই। আপনাদের ওই প্ল্যানটা 3D ভিউ এরকম হবে, বিল্ডিংটা কমপ্লিট করার পরে দেখতে এমনটাই দেখা যাবে। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সো তাহলে পুরো ভিডিও দেখতে থাকুন। আমার বিল্ডিং এর যে ডিজাইনটা, টোটাল ডিজাইনটা এখানে আছে। তো আমি প্রথমে প্ল্যানেই চলে যাই। প্রথম প্ল্যানটা হচ্ছে আপনার এরকম। তো আমি যদি এটাকে একটু স্ক্রিন বড় করে দেখি, প্রিভিউ করে, তাহলে হচ্ছে একটু ওয়েট করেন। তো এটা হচ্ছে আমার বিল্ডিং এর ফ্লোর প্ল্যান। আমি যদি এটাকে একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেখি, তাহলে একটু ভালো হয়। এই যে এটা হচ্ছে আমার প্ল্যানটা। এখানে হচ্ছে প্রায় 2000 স্কোয়ার ফিট, 1900 সামথিং, 2000 একটু কম, অর্থাৎ আপনার 4.57 শতাংশ জায়গা লাগবে, 5 শতাংশের একটু কম বিল্ডিং এরিয়া এটা। এবং হচ্ছে এটা হচ্ছে আমার একটা ফরিদপুরের পুকুরিয়া এক বড় ভাইয়ের কাজ করে দেয়া। তো সেটা হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সুন্দর একটা প্ল্যান আছে, এবং আমাদের বিল্ডিং এর সামনে হচ্ছে রাস্তা। তো রাস্তার পাশে হচ্ছে বিল্ডিংটা। রাস্তার এখানে যেমন আমরা সিঁড়ি আছে, প্রথমে সিঁড়িটা হচ্ছে 8 ফিট বাই 18 ফিট 4 ইঞ্চি। তো সিঁড়িটার পরে দেখেন আপনি একটা মাঝখানে একটা পার্টিশন ওয়াল আছে, এবং এই পার্টিশনের ওয়ালের দুই পাশে হচ্ছে আমার কি দুইটা ইউনিট। তো আমরা প্রতি ইউনিটেই পাচ্ছি সেম ফ্যাসিলিটিস। প্রথম ইউনিটটাই পাচ্ছি হচ্ছে, আমরা প্রথমে যদি রুম দিয়ে ঢুকে যাই, দরজাটা খুলে তারপরে প্রথমে পাচ্ছি হচ্ছে আমি ড্রয়িং ডাইনিং এর জন্য একটা বেশ বড় সড়ো জায়গা, যেখানে আমি জায়গাটা পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 24 ফিট, আর এখান থেকে হচ্ছে 9 ফিট 1 ইঞ্চি। তো এই জায়গাটা আমি ড্রয়িং ডাইনিং এর জন্য ইউজ করতে পারবো। আমি যদি চাইলে, আপনার এখানে যেমন দেখানো হয়েছে ড্রয়িংটা এই সাইডে নিয়ে আসা হয়েছে, বাট আপনি চাইলে এই সাইডে নিয়ে আসতে পারবেন, সমস্যা না। আপনারা চাইলে এই ডাইনিংটাকে আপনি পাশে করতে পারবেন। তো চলে আসি এখন বিস্তারিত কথায়। এই পাশে যেমন আমরা প্রথমে এই ইউনিটটাকে ঢোকার পরেই আমরা একটা বেডরুম পাচ্ছি, যে বেডরুমটার মাপ হচ্ছে 12 ফিট 2 ইঞ্চি বাই হচ্ছে 12 ফিট, অর্থাৎ বেশ বড় সড়ো, প্রায় 144-45 স্কোয়ার ফিটের একটা রুম। এবং রুমের সাথে পাচ্ছি হচ্ছে একটা আমাদের অ্যাটাচড টয়লেট, এবং হচ্ছে একটা বেলকনি, সুন্দর একটা বেলকনি, যে বেলকনিটা হচ্ছে 10 ফিট হচ্ছে এবং ক্লিয়ার। একদিকে এইদিকে লম্বা 10 ফিট, এবং এদিকে হচ্ছে 10 ফিট 5 ইঞ্চি ক্লিয়ার, অর্থাৎ বারান্দার ভিতরে পাবো। আর এই পাশে যে টয়লেটে আমরা পাচ্ছি 3 ফিট 10 ইঞ্চি বাই 5 ফিট 7 ইঞ্চি, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড টয়লেট। 4 ফিট 6 ইঞ্চি, 4 ফিট বাই 6 ফিট করলেও হবে, সমস্যা নাই। সেক্ষেত্রে জায়গা একটু বেশি লাগবে, বাট 5 শতাংশের ভিতরে হয়ে যাবে। তো এখান দিয়ে রুম দিয়ে বেরোয় গেলাম। বেরোয় আসার পরে এই টয়লেটের পাশে হচ্ছে কি একটা কমন টয়লেট, যেটা হচ্ছে আমরা সচরাচর এই দুইটা বেডরুম, আপনারা চাইলে এই যেখানে যারা বাস করবে তারা এখানে ইউজ করতে পারবে। তো এই দুইটা বেডরুম হচ্ছে মাপ, একটা হচ্ছে 11 ফিট 7 ইঞ্চি বাই 12 ফিট, আর একটা হচ্ছে 11 ফিট বাই 12 ফিট। তো দুইটা রুমই সুন্দর আছে, এবং জানালা আছে খোলামেলা। এবং হচ্ছে এই পাশ দিয়ে হচ্ছে একটা বেলকনি সিস্টেম রেখে তাদের হচ্ছে, যেহেতু গ্রামের ভিতরে বাসাটা, তারা হচ্ছে এই বিল্ডিং এর বাইরের সাইডে, অর্থাৎ তারা হয়তো নিচতলায়, মানে যেহেতু গ্রামের ভিতরে বাসা, তারা ওই বাসার হয়তো 3 ফিট করে কিচেনে যাওয়ার জন্য অথবা বাইরে যাওয়ার জন্য তারা পিছন সাইডে কি একটা দরজা রাখছে। তো এটা হচ্ছে আমার 1 ইউনিটের অবস্থা। তার মানে এই ইউনিটে আমরা পাচ্ছি 3টা বেডরুম, একটা কিচেন, আর হচ্ছে একটা বারান্দা এই পাশে, আর এই পাশে একটা বেলকনি, আর দুইটা টয়লেট, একটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এবং একটা হচ্ছে কি কমন টয়লেট, এই 2 বেডরুম ইউজ করার জন্য। আর এখানে কিচেনটার মাপ হচ্ছে 6 ফিট 4 ইঞ্চি বাই হচ্ছে 8 ফিট। খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড মাপ, আপনার সুন্দর হবে যদি করেন। এবং সামনে হচ্ছে জানালা আছে। তো এটা হচ্ছে এই পাশের ইউনিট, এবং সেম এটাকে এই পাশে মিরর করা হয়েছে, এবং সেম ফ্যাসিলিটিসটা এই পাশেও পাবে। তার মানে এটা হচ্ছে আমার মেন প্ল্যান, এবং সামনে তো রাস্তা আছেই। তো এটা টোটাল ডিজাইনটা করা হয়েছে। বিস্তারিত ডিজাইন যদি আপনারা করতে চান, আপনাদের কোনো ব্যক্তিগত প্ল্যান, তাহলে আমাকে জানাতে পারেন আপনারা, অথবা পরবর্তীতে কী ধরনের প্ল্যান দেখতে চাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে, তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো পরবর্তীতে আপনাদের রিকোয়ারমেন্টস অনুসারে কিছু প্ল্যান দেখানোর জন্য।